আমি একটি টাকাও ঘুষ দেব না, একটি টাকাও হারাম আমি খাবো না। কেউ যেন আমার কাছ থেকে একটি টাকা ঘুষ দাবি না করে, আমার বরাদ্দ শতকরা 100% যেন জনগণের কাছে আমি পৌঁছে দিতে পারি। সংগ্রামী উপস্থিতি, সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি জামাতা ও খলিফা বিশিষ্ট আলেমে দ্বীন নির্বাচিত জনপ্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ। মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আমি কথা বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, প্রায় সকল বিষয় নিয়েই আপনারা আলোচনা শুনেছেন। আমি নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে বর্তমান সরকারের ক্ষুদ্র একটি অংশ নিজেও এবং আমি আমার পরিষদ, সুতরাং আমি শুধু সরকারের সমালোচনা করব না, সরকারকে কিছু পরামর্শও দেব। সেটা হলো বর্তমান দেশে যতগুলো সমস্যা আছে, আমার দৃষ্টিতে সবচাইতে বড় সমস্যা ঘুষ দুর্নীতি। যে দেশের রাষ্ট্রপ্রধান স্বয়ং নিজে বলেন যে একটি বছর যদি দুর্নীতি কন্ট্রোল করা যায়, পদ্মা সেতুর মতো বড় প্রকল্প আমরা নিজেরাই করতে পারি। আমি জিজ্ঞাসা করতে চাই প্রেসিডেন্ট বাহাদুরকে, দুর্নীতি নিয়ন্ত্রণ করবে কে? স্বীকারোক্তি দুর্নীতির আপনি দিয়েছেন, দেশের চিত্র তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ। অনুরোধ করব দুর্নীতির লেগাম টেনে ধরুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো ঘুষ দুর্নীতির লেগাম টেনে ধরুন। আজীবন ক্ষমতায় বসে থাকুন, কেউ আপনাকে ক্ষমতা থেকে নামাবার চেষ্টা করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন কলে বলে কৌশলে ক্ষমতা দখলের রাজনীতি করে না।